আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ইরান পরিস্থিতি নিয়ে এখনই উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পরিস্থিতি 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যেতে পারে। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা বলেন। বাণিজ্যমন্ত্রী জানান, ইরান পরিস্থিতি ঠিক না হলে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সতর্ক অবস্থায় আছে বলেও জানান তিনি। জ্বালানি তেল নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলে জানান বাণিজ্যমন্ত্রী। জানান, ভারতের সাথে কয়েকটি স্থলবন্দর ও সীমান্ত হাট বন্ধ আছে, সেগুলো চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় ভারতীয় হাইকমিশনার জানান, ভারত বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক আছে। ট্রান্সশিপমেন্ট নিয়ে আলাদা করে আলোচনা নয়, তবে সৌহার্দ্যপূর্ণ ও সম্মিলিতভাবে সবকিছুকে ভারত এগিয়ে নেওয়ার পক্ষে বলে জানান প্রণয় ভার্মা। বিনা কারণে একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ, রাষ্ট্রের প্রধানকে হত্যা করা হচ্ছে, যা ভয়াবহ বিশ্ব পরিস্থিতির বার্তা দিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেত্রী প্রফেসর ডক্টর শাহিদা রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি IST অডিটোরিয়ামে এক স্মরণ সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিনা কারণেই একটি দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হচ্ছে। কোনো কারণ ছাড়াই একটি রাষ্ট্রের প্রধানকে এবং একটি মতবাদের প্রধানকে হত্যা করা হচ্ছে, তুলে নিয়ে গিয়ে জেলে পুরে দেওয়া হচ্ছে স্বাধীন দেশের প্রেসিডেন্টকে। মন্ত্রী বলেন, এটি এক ভয়াবহ বিশ্ব পরিস্থিতি। বর্তমান রাজনৈতিক প্রধানকে হত্যা করা, বিনা কারণেই একটি দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ, বিনা কারণে দেশের প্রধানকে, রাষ্ট্রের প্রধানকে এবং একটি মতবাদের প্রধানকে হত্যা করা, একটা স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে জেলে পুরে দেওয়া, এ এক ভয়াবহ বিশ্ব। চতুর্দিককার অবস্থা দেখে আমরা কেমন যেন হতাশ হয়ে পড়ছি। পরিবহন খাতের আধুনিকায়নের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করে পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল হক জানান, আগামী 6 মাসের মধ্যে রাজধানীতে নারীদের জন্য বৈদ্যুতিক বাস সার্ভিস চালুর বিষয়ে আন্তরিকতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আর মেট্রো রেলের পাশাপাশি মনোরেল কিভাবে চালু করা যায় সে বিষয়ে আলোচনা হয় বলে জানান শামসুল হক। উনি খুব আহত হন যখন জনগণের গণপরিবহনের অ্যাক্সেসটা দেখেন খুব সীমিত, পার্টিকুলারলি ফিমেল যারা আছে তাদের প্রাইভেসি ইন্ট্রুশন হচ্ছে, তারা ভালো কোনো গণপরিবহন পাচ্ছে না, সেফটি সিকিউরিটি নাই, কি করা যায়। এই কি করার ভাবনা থেকেই আমার সাথে কথা বলা, এবং বিশেষ করে গণপরিবহনের সর্বোৎকৃষ্ট যে মাধ্যম মেট্রো, এর বাইরেও আরও কিছু করা যায় কি না, যেটা উনি অলরেডি বলেছেন মনোরেল যেহেতু সাশ্রয়ী মূল্যে খুব দ্রুত বাস্তবায়ন করা যায়। তো সেইটা আসছে আমাদের কনসালটেশনের বেসিসে। আগে যেটা আমাদের সাথে কথা হয়েছে যে আমাদের মেট্রোর যে রূপরেখাটা আমরা দেখি, 6টা মেট্রো দেওয়া আছে, এগুলি প্রধান সড়ক দিয়েই কিন্তু যাচ্ছে, কিন্তু ওয়েস্টার্ন এবং ইস্টার্ন ফ্রিঞ্জে বাসাবো, গোরান, মাদারটেক, পুরনো টাউন বিপুল জনগোষ্ঠী বাস করে, তারা কিন্তু ইভেন বাসও পায় না। কিন্তু শ্রমিকদের অধিকার কেউ যেন কায়দা করে কেড়ে নিতে না পারে, সেজন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় প্রধান ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত ইফতার মাহফিলে জামাত আমির বলেন, শ্রমিক এবং মালিক একে অপরের পরিপূরক। বলেন, মালিক এবং শ্রমিকদের মধ্যে সংঘাত হওয়া উচিত নয়। এ সময় মালিক পক্ষকে উদ্দেশ্য করে জামাত আমির শ্রমিকদের নিজেদের সন্তানের মতো দেখার আহ্বান জানান। ডক্টর শফিকুর রহমান বলেন, একজন মানুষ অন্যজনকে সম্মান করবে এমন মানবিক ও দরদি সমাজ গড়তে চায় জামাতে ইসলামী। এ সময় শ্রমিকদের প্রকৃত কল্যাণে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আজকে আমাদের সমাজে মালিক শ্রমিক সংঘাত বিভিন্ন জায়গায় আমরা দেখি, এটা হওয়া উচিত না। আমাদের সমাজটা একটা মানবিক সমাজে পরিণত।
আমাদের ডাইনামিক্স, আমাদের শক্তি, আমাদের উৎপাদন ক্ষমতা অনেক বেড়েছে। কিছু লোক আছে তারা এটা চায় না। তারা চায় এই দুই পক্ষের মধ্যে একটা সংঘাত লাগায় রাখতে, একটা প্রতিহিংসার ভাব তৈরি করে রাখতে। সংবিধান ও জাতীয় সংসদের রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদের প্রতি সম্মান রেখে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের নাম দেওয়ার জন্য মৌখিকভাবে বলা হয়েছে বলেও জানান তিনি। নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্রেডিশন আছে। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। এবং জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেইটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। আদালতের কাঁধে বন্দুক রেখে যারা গণভোটকে বাতিল করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। সোমবার রাতে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে সব রাজনৈতিক দল প্রচার করলেও বিএনপি সংসদে গণভোটের আলোকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। এ সময় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, যারা দ্বিতীয় শপথ নিতে চায়নি তারাই গণভোট বাতিলের পেছনে কাজ করছে। গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হলেও কেউ কেউ শুধু গণভোট বাতিলের ষড়যন্ত্র করছে। গত 16 বছরের যে ভয়াবহ বিপর্যয় তার অন্যতম কারণ ছিল যে সংবিধান থেকে কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করা, যেটি পক্ষপাতদুষ্ট ছিল এবং অনেকটা বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখেই কাজটি করেছিলেন সেই সময়কার সরকার। আমরা এই ধরনের কোনো বিপর্যয় দেখতে চাই না। অবশ্যই সংস্কার প্রস্তাব পাশ হয়েছে, সংসদে যাতে সেটা যথাযথ প্রক্রিয়া পাশ হয় এবং এটা যাতে অবিলম্বে কার্যকর হয়, আমরা এটাই দেখতে চাই। দস্যু দমনে সুন্দরবনে শুরু হয়েছে দ্বিতীয় দফায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান। সোমবার দুপুর থেকে পূর্ব সুন্দরবন বিভাগে অভিযানে নেমেছে কোস্টগার্ড, র্যাব, নৌবাহিনী ও পুলিশ। এই অভিযান চলবে পশ্চিম সুন্দরবন বিভাগেও। সুন্দরবন জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে 10-12টি দস্যু বাহিনী, যারা প্রতিনিয়ত সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করছে জেলেদের। মুক্তিপণ দিতে না পারা অনেক জেলে এখনও বিভিন্ন দস্যু বাহিনীর কাছে জিম্মি। কোস্টগার্ড জানায়, তাদের উদ্ধার এবং দস্যু নির্মূল না হওয়া পর্যন্ত যৌথ অভিযান অব্যাহত থাকবে। পবিত্র ওমরাহ পালন করতে সপরিবারে সৌদি পৌঁছেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, তিনি জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বিএনপির নেতাকর্মীরা ও বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী সর্বস্তরের প্রবাসীরা। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ আব্দুর রহমান, আব্দুল মান্নান, বাহারউদ্দিন বাদল, মাহফুজুর রহমান সহ নোয়াখালী বেগমগঞ্জের জাতীয়তাবাদী দলের অসংখ্য প্রবাসী। কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুয়েত। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কুয়েত যুবদলের সভাপতি সৈয়দ আরিফুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শায়রুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম এনাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জালাল আহমেদ চুন্নু মোল্লা সহ অনেকে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।